আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন। ফিল্ড যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। 4-5 দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল। নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত। কিসে নির্বাচিত? তোমাকে ফিল্ড তৈরি করেছিলে। আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে এরাও অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। এই জন্য এ দলও আছে ও দলও আছে, সব দিকে আছে। জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। কেউ রাজি হয় না, আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেন। তো নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে? আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের, সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছি সবই তো রাজনীতি, আসলে এইটাই রাজনীতি। আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি, আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য, এইটাই আসল রাজনীতি। কাকে নির্বাচিত করবেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। এটা তাফসিরে ইবনে কাসিরেও আছে, ফি জিলালিল কোরআনেও আছে। ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না, এই জন্য আমি খুব সামারাইজ করছি, বোঝার জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম বসে আছে, যারা এখানে বসেন কোরআন হাদিস তারা একটু খেয়াল করবেন, যারা বসেন না তারা আরো অ্যাক্টিভ হবেন যেন বাড়ি যেয়ে মিলাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদেরকেও মেনে চলো। প্রশ্ন আমার এখানে আতিউ, এটা ফেল ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। এ কথা বলেন না কেন? শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে যা একটা বাড়িতে। তাহলে ওই যেই লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের কথা বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত তো উনি আসবেনও না, কিন্তু উলিল আমর তো আসবে। এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলো কি বানাচ্ছি? হুয়া জিতাবাকুম, এ জিতেবা মানে নির্বাচিত করা। নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন?
মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো। আল্লাহ বলেন না। একজনেরটা কবুল হয়েছিল হযরত ঈসার, এজন্য তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেননি যে না তোমারটা হবে না। আপনি টের পাচ্ছেন যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি। বাংলার মুসলমানেরা, আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ 1 বছর পরে একদিন না, প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। এই জন্য আতিউ শব্দটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝে আসুক আর না আসুক। হয়তো আপনার স্বল্প জ্ঞানে বুঝে আসছে না, কথা বলেন না কেন? তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না, বোঝে না? কিন্তু উলিল আমর যারা, এদেরকে মানতে হলে মাস্ট বি, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন, মিষ্টি বা খোরমা খেজুর। মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন। হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। উনি চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। ওমর, আমি তোমার উলিল আমর বলছি, আমি তোমার উলিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। উনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বীরা বলে হ্যাঁ আপনি যান, কিন্তু বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বীদেরকে বললেন, হে আমার মুরব্বীরা, আমার মাথার তাজ আপনারা, সম্মান করে আপনাদের। আল্লাহ কি ডাক দিলেন আমাকে, ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আসো। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে, এই জন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলেন?